জান্নাতি বান্দাদেরকে 8টা জান্নাতের মেহমানদেরকে আল্লাহ পাক দাওয়াত করে মাহফিল সাজাইবেন। সেই মাঠটা হলো দারুস সালামের মাঠ। জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুর রহমান থেকে আলোচনা করতেছি, আপনাদেরকে শুনাইতেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিবেন, তাফসির করার চেষ্টা করছি। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবেন। 8টা জান্নাতের শ্রোতা যারা হবে, সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক দাওয়াত দিবেন। জান্নাতের প্রহরীকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতের প্রহরী, যাও প্রত্যেকটা জান্নাতের দরজায় যাইয়া আমার জান্নাতি মেহমানগুলিকে দাওয়াত দাও। অমুক বার, অমুক দিন, অমুক তারিখে দারুস সালামের মাঠে আল্লাহ পাক মাহফিলের ঘোষণা করেছেন। ওই মাহফিলে সকল শ্রোতাদেরকে, সকল জান্নাতি বান্দাদেরকে জান্নাতের শ্রোতা হইয়া ওই দারুস সালামের মাঠে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মাগো, গভীর মনোযোগ। এই সূরাতুর রহমান জান্নাতের ভিতরে হুর ও গিলমানরা জাতীয় সঙ্গীত হিসাবে, আবারও বলছি, জাতীয় সঙ্গীত গাইয়া শুনাইবে। গোটা পৃথিবীর জমিনে যত দেশ আছে, আমার সোনার বাংলা আমায় তোমায় ভালোবাসি আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? এ নবীর উম্মত, শুধু সোনার বাংলার জাতীয় সঙ্গীত নয়, গোটা পৃথিবীর জমিনে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের একটা জাতীয় সঙ্গীত আছে। আমাদের আদিবাড়ি জান্নাতে ওই দেশের জাতীয় সঙ্গীত হইল সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান হুর ও গিলমানরা গেয়ে গেয়ে আমাদেরকে শুনাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা শুনো, আগামী দিন অমুক বার অমুক সময়ে দারুস সালামের মাঠে তোমাদেরকে আহ্বান করেছেন। সেই মাহফিলের সভাপতি স্বয়ং রব্বুল আলামিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবেন, শুধু কি তাই, ওই জান্নাতের প্রধান অতিথির আসন গ্রহণ করবেন সকল নবীদের নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের খান্ডারি, দু জাহানের বাদশা নবী, সকল নবীদের নবী, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ জান্নাতীরা শুনো, প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন, আসন গ্রহণ করবেন রহমাতুল লিল আলামিন। শুধু কি তাই, সেই মাহফিলে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও জান্নাতীরা শুনো, শুধু সভাপতি নয়, প্রধান অতিথি নয়, বিশেষ অতিথি নয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, সমস্ত পয়গম্বরের উম্মতেরা সেই জায়গায়, সেই মাহফিলে উপস্থিত থাকবে। আদেশ ক্রমে স্বয়ং রব্বুল আলামিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ।
সকল জান্নাতীরা নির্ধারিত টাইম, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে যার যার আসন গ্রহণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের মাহমুদপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই যে মাঠে বসেছেন, কার্পেটে বসেছেন, চটে বসেছেন, দারুস সালামের মাঠে মাহফিলে, আল্লাহর মাহফিলে যেদিন অ্যাটেন্ড করবেন, উপস্থিত হইবেন, সেই দিন এই দুনিয়ার চেয়ার নয়, দুনিয়ার কোনো বিছানা নয়। আল্লাহ পাক এক একজন শ্রোতাকে একটা করে চেয়ার দিবেন, যে চেয়ারের একটা পায়ার মূল্য এই পৃথিবীটা কয়েকশো কোটি বারও যদি বিক্রি করা হয়, জান্নাতি বান্দা যে চেয়ারে বইসা আল্লাহর মাহফিলে অ্যাটেন্ড করবে, ওই চেয়ারের পায়ের মূল্য হবে না। ওই জান্নাতে যাইতে চাননি? নামাজ ছাইরা তো, হ্যাঁ, এই কথাই থাকেন। বয়ান শোনাবো আর একটা করে প্রশ্ন করব। বয়ান থেকে যদি শিক্ষাই না নিতে পারেন, নিজের জীবনকে ইসলাহ না করাইতে পারেন, পরিবর্তন যদি না করাইতে পারেন, প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল করে কি ফায়দা হবে যদি ফজরের মুসল্লি না পাওয়া যায়? কি বলেন? যদি তাফসিরুল কোরআন মাহফিল করে এই দেশ থেকে যদি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম, নির্যাতন যদি বিতাড়িত না করা যায়, এই মাহফিল করে কি ফায়দা হবে? কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। পৃথিবীর গোটা পৃথিবীটা কয়েকশো কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের মূল্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই চেয়ারের দাম কত? চেয়ারের মূল্য কত? জান্নাতি বান্দার মূল্য কত? এ নবীর উম্মত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, শুধু সেই চেয়ারটা কাঠের বা সোফার চেয়ার নয়, বলে এমন একটা চেয়ার তোমাকে দেওয়া হবে, বিছানাটা তোমার বসার সঙ্গে সঙ্গেই কোমরটা গেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে কেমন? বলে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু জায়গা। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, দুনিয়ার চেয়ার, সোফা চেয়ারে অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। আল্লাহর জান্নাতের মাহফিলে বসবেন, ওই চেয়ারের মধ্যে বিছানাটা এত নরম হবে, এত নরম হবে, ওখানে কোনো অস্বস্তি লাগবে না, বিরক্তকর লাগবে না। চিরকাল সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা সবাই এখানে যেরকম মাহমুদপুর এলাকায় মাহফিলে, তাফসিরুল মাহফিলে একের পর এক আস্তে 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 কানায় কানায় মোটামুটি ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক একটা জান্নাতের সকল জান্নাতীরা আস্তে 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 সকল জান্নাতের মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যাবে। আমার বন্ধুগণ, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই দারুস সালামের মাঠে সকল জান্নাতীরা যখন আসবে, আসার পরে সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসন গ্রহণ করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসবেন। আজকে মাহমুদপুর এই তাফসিরুল কোরআন মাহফিলের এখানে চেয়ার দেওয়া হয়েছে প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি, বিশেষ ব্যক্তিদের জন্য, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছে সকলের জন্য চেয়ার আছে না নাই? ঠিক এরকম ভাবে প্যান্ডেলের মধ্যে, মঞ্চের মধ্যে বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত উপস্থিত থাকবে, চেয়ারে আসন গ্রহণ করবে। এ নবীর উম্মত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ারে আসন গ্রহণ করবে। এরপরে আমার নবীর সিরিয়াল জুড়ে কন্যা আল্লাহু আকবার। আপনি আমার নবীকে দুলার মতো সাজাইয়া, গলার মধ্যে মালা পরাইয়া, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বাজাইতে বাজাইতে, নারায়ে
নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আপনি আমার নবীকে গলার মধ্যে মালা পরাইয়া দুলার মতো সাজাইয়া দরে দরে মঞ্চের দিকে নিয়ে আসতে থাকবে। দারুস সালামের মাটি সমস্ত জান্নাতীরা আল্লাহর পয়গম্বরের আগমনে, আল্লাহর পয়গম্বরের আসন গ্রহণের উপলক্ষে সকল জান্নাতীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুখরিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে প্রধান অতিথির চেয়ারে বসাইবে, স্লোগানে স্লোগানে মুখরিত করে আল্লাহর পয়গম্বর প্রধান অতিথির চেয়ারে আসন গ্রহণ করবেন। এরপরে সভাপতি সাহেবের চেয়ার খালি থাকবে, সভাপতির চেয়ারের দিকে তাকিয়ে থাকবে। এ নবীর উম্মত, যেভাবে চাতক পাখির মতন আমি গুনাহগারের মুখের দিকে তাকাইয়া আছেন, ওই দিন দারুস সালামের মাঠে জান্নাতি বান্দাগুলা আপনারা আমরা যদি জান্নাতি হয়ে যায়, ও নবীর উম্মত আল্লাহ তাআলার মঞ্চের দিকে তাকাইয়া থাকবো। আল্লাহ তাআলা কখন আসবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আপনি আমার নবী আসছেন, এবার সভাপতির চেয়ার খালি আছে, চেয়ারের দিকে তাকাইয়া থাকবে, জান্নাতি বান্দারা তাকাইয়া থাকবে। আমার আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দিয়া মাথা থেকে পা পর্যন্ত আবৃত কইরা ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে এরকম ভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতে থাকবে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমার আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দিয়া আবৃত কইরা মঞ্চের দিকে আসতে থাকবে। আয়েশা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সকল জান্নাতীদেরকে লক্ষ্য করে সভাপতির আসন গ্রহণ করার পূর্বে আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন আল্লাহ তাআলার সালাম আপনারা পায়া না খুশি না বেজার? বেজার না খুশি? আল্লাহ পাক মঞ্চে আগমন করবেন, সকল জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার বলেন। সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক সালাম দিবেন। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আগেই ঘোষণা করে দিয়েছেন, যেদিন তোমাদের সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে সেই দিন আমি তোমাদেরকে সালাম দিব। দুইজনে কইছে সুবহানাল্লাহ, আর বাকিরা বুঝে নাই। আর জোরে কোন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে থাকতেই তোমাদেরকে বলে দিয়েছি, যেদিন তোমাদের সাথে আমার সৌজন্যে সাক্ষাৎ হবে সেই দিন তোমাদেরকে সালাম দেব। সেই সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি যত হবে আমার আওয়াজ তত বাড়বে। রেডি আছেন? রেডি আছেন? আল্লাহ পাক বলেন, যেদিন তোমাদের সাথে আমি সাক্ষাৎ দিব সেই দিন তোমাদেরকে বলবো, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সেই ঘোষণাটা দুনিয়াতে থাকতেই আমি কোরআনের আয়াত নাজিল করে তোমাদেরকে শুভ সংবাদ দিয়েছিলাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে সেদিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সালাম দান করব। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহ তাআলার সালাম পায়া খুশি না বেজার? ওই সালাম নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার সালাম প্রদান করে আল্লাহ পাক সভাপতি
সভাপতির আসন গ্রহণ করবেন। সভাপতির আসন গ্রহণ কইরা সকল শ্রোতাদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতি বান্দা, ও বান্দি আমার, আমি মাহফিল শুরু করতে চাই। মাহফিল যে শুরু করব, শর্ত মাত্র একটা, আজকে মাহফিলে এখানে কেউ কথা বলতে পারবে না। কাউকে আমি আল্লাহ তাআলা কথা বলার পারমিশন দেই নাই। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,02,24,000 বলবো না, আদম সফিউল্লাহ থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীরা সেই মঞ্চে উপস্থিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, কাউকে পারমিশন দিব না, কেউ কথা বলতে পারবে না। তবে আজকে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর ব্যক্তিদেরকে আমি অথরিটি দিব, পারমিশন দিব, তারা শুধু কথা বলতে পারবে। বলে কারা? শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবের উম্মতের উলামায়ে কেরাম। আর কেউ কথা বলতে পারবে না। অর্থাৎ আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উলামায়ে কেরামরাই সেই দিন কথা বলতে পারবে, অন্য কাউকে আল্লাহ পাক আর পারমিশন দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, আজকে আমি এই মাহফিলে শুধু তাদেরকে পারমিশন দিলাম কথা বলার, আর কেউ কথা বলতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার অনুমতি নেবেন, ও জান্নাতীরা রে, আমি জান্নাতের মাহফিল শুরু করতে চাই, তোমরা কি বলো? জান্নাতীরা সকলে এক বাক্যে এক কণ্ঠ মিলাইয়া আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি মাহফিল শুরু করে দেন। অনুমতি নিয়ে যেরকম আজকের মাহফিলের সভাপতি যিনি, উনি আসন গ্রহণ করছেন, ওনার অনুমতি ক্রমে মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? সিস্টেম মতো সেইভাবেই শুরু হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যখন অনুমতি নেবেন, সকলেই অনুমতি দেওয়ার পরে এবার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আমি জান্নাতের মাহফিল উদ্বোধন করতে চাই কোরআনের তেলাওয়াত দিয়া। এই সুবহানাল্লাহর আওয়াজ এতটুকুন, হাজারের কাছাকাছি মুসলমান, ঠিক কিনা বলেন? এই সুবহানাল্লাহর আওয়াজ এতটুকুন। সুবহানাল্লাহর ফজিলত বলে নিচ্ছি, এরপরে আর বলবো না, মন চাইলে বললেন আর না হইলে না বললেন। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মতেরা রে, ইয়াকিন ও ইখলাসের সাথে জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বাহির করতে পারো গো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বদলতে সবের দ্বারা ভরপুর করে দিবে। অন্য হাদিসে বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে তোমার স্বচক্ষে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে সব দিয়ে দিবে। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে জোরে বলবো সুবহানাল্লাহ, জোরে জোরে বলবো আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলবো আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আমি কোরআনের তেলাওয়াত দিয়া আজকের এই মাহফিল শুরু করতে চাই। সকল জান্নাতীরা তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা রে, কোরআনের তেলাওয়াত দিয়ে আমি জান্নাতের মাহফিল শুরু করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার মাহফিলগুলা, দুনিয়ার মজবাগুলা, দুনিয়ার সমাবেশগুলা, কিছু সমাবেশ আছে আমরা গান দিয়া উদ্বোধন করি,
কথা কয় না? আছে না নাই? কিছু মাহফিল আছে চাচা, কিছু মাহফিল আছে আগে হুজুর দিয়া মিলাদ শরীফ পড়া, এরপরে আবার তবলা বাজায়। আপনাদের টাঙ্গাইলের কথা কইছিলাম, আমার ঢাকার কথা বলছি। আছে না নাই? আছে না নাই? তব না অবাস্তব। আগে মিলাদ শরীফ পড়ায়, তারপরে গান বাদ্য করে, এমন মঞ্চ আছে না নাই? এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এখানে কোনো গান বাদ্য নয়, আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের তেলাওয়াত দিয়া আজকের এই জান্নাতের মেহমানদেরকে মাহফিল উদ্বোধন করব। জোরে গান সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মাগো, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শ্রবণ করো। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ও দাউদ, আপনার কণ্ঠে আমার জান্নাতি বান্দাদেরকে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে শোনায়া দেন। আরো জোরে বলেন। এবার প্রশ্ন হতে পারে, হুজুর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা কোরআন দেয় নাই, তার শানে তো কোরআন নাজিল করে নাই, তাহলে কোরআন উনি পড়বেন কেমনে? উত্তর হলো, আল্লাহ পাক যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারুস সালামের মাঠে জান্নাতের মাহফিলে অনুমতি দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তার দলিল কোরআন থেকে নেন, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির শুনেন। তার দলিল হলো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আরেকটু জোরে হবে আল্লাহু আকবার। এ নবীর উম্মত, ও টাঙ্গাইলের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ফায়াকুন বলার আগেই অটোমেটিক হয়ে যায়। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা দো জানে বখশে জিন্দারা বুল জাগুনি। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা কত বড় কাদের কুদরতওয়ালা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, আমার জান্নাতি বান্দাদেরকে, জান্নাতি মেহমানদেরকে আমার কালাম থেকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 104 খানা সূরার হাফেজে কোরআন হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ নবীর উম্মত তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াত শুরু করতে গেলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 70 প্রকারের আওয়াজ ভেসে আসতে থাকবে। আরো জোরে কোন, একটা কণ্ঠ থেকে 70 প্রকারের কণ্ঠ আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন না। কণ্ঠ কয়টা? আরে কণ্ঠ কয়টা? একটা কণ্ঠ, একটা। এই কণ্ঠের থেকে 70 প্রকারের আওয়াজ ভেসে আসবে। আল্লাহু আকবার বলেন। দিছেন কে? আল্লাহ। আরে কথা বলার ক্ষমতা দিছেন কে? আরে তাফসীর বুঝতে হইলে আমার কথার সাথে আমাকে কথা সহযোগিতা করতে হবে। 4 নম্বর আয়াত সূরাতুর রহমান থেকে আমি তাফসীর করতেছি, কথা বলতেছি। এ নবীর উম্মত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ
এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যে দাউদের কণ্ঠের কিতাব তেলাওয়াত যখন করত দাউদ আলাইহিস সালামের মাথার উপর দিয়ে আসমান দিয়ে যখন পাখি উড়ে যাইত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখিগুলা থেমে যাইত। শুধু কি তাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের কিনারে যদি বৈশা আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন, ওই সাগরের মৎস্যগুলি দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে সাগরের কিনারে আইসা যাইত। এমন একটা চমৎকার কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই কণ্ঠ দিয়ে দারুস সালামের মাঠে সকল জান্নাতীদেরকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত শুনতে 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 জান্নাতি বান্দাগুলা লাফাইতে শুরু করবে। আল্লাহু আকবার। এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত 70 প্রকারের কণ্ঠ বেশি আসতে থাকবে। তেলাওয়াত চইনা মাতোয়ারা হয়ে যাবে জান্নাতি বান্দাগুলা, তেলাওয়াত চইনা পাগল পারা হয়ে যাবে। হাজার 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 বছর কেটে যাবে, টের পাবে না। আল্লাহ তাআলা উন্মাদনা দেখা, জান্নাতি বান্দাদের উন্মাদনা দেখা ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতি বান্দা, ও আমার জান্নাতি বান্দিরা, এর চাইতেও আরো ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে রাজি নি? জান্নাতীরা ডাক দেয়া বলবে, হায় আল্লাহ, এর চাইতেও আরো বুঝি কণ্ঠ আছে, এর চাইতেও আরো ভালো কণ্ঠ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও জান্নাতি বান্দা, দাউদের কণ্ঠ শুইনা শত শত বছর জান্নাতের ভিতরে কাইটা গেছে। আল্লাহু আকবার। কিন্তু এর চাইতেও ভালো কণ্ঠ, এর চাইতেও আরো সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, যার কাছে আমি দুনিয়াতে কোরআন পাঠিয়েছিলাম, যে কোরআনের জন্য যার শরীর থেকে রক্ত ঝরাইছি, যে কোরআনের জন্য যার কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, যে কোরআনের জন্য আমার বন্ধু দান শহীদ করেছে, যে বন্ধু আমার উহুদের ময়দানে দান শহীদ করেছে, যে বন্ধুর কাছে আমি কোরআন নাজিল করেছিলাম, যে কোরআনের কারণে আমার বন্ধু দুনিয়ার জমিনে মার খাইছে, যে বন্ধুর শরীরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত আমি হারাম করে দিয়েছিলাম, সেই বন্ধুর শরীর থেকে বেঈমানেরা রক্ত ঝরাইছে। যে কোরআন নাজিল কইরা আমার বন্ধুকে ধন্য করেছিলাম, যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মক্কা নগরীতে কোরআনের শাসন, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য যে বন্ধুর কাছে কোরআন পাঠিয়েছিলাম, সেই বন্ধুকে মক্কার বেঈমানেরা থাকতে দেয় নাই। এ জান্নাতীরা, যার কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, কোরআন নাজিল করেছিলাম, সেই বন্ধুকে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করা লাগছে রে। শুধু কি তাই, মদিনাতেও থাকতে দেওয়া হয় নাই, যুদ্ধ ঘোষণা করেছে। ও জান্নাতীরা, ইতিহাস অনেক লম্বা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা রে, যার কাছে আমার কোরআন নাজিল করেছিলাম, যার কাছে কোরআন পাঠিয়েছিলাম, যে কোরআনের জন্য মার খেয়েছে, যে কোরআনের জন্য রক্ত ঝরাইছে, যে কোরআনের জন্য মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, সেই পয়গম্বরের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বন্ধু আমার, আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, বন্ধু গো,
আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং আপনার উম্মত সহ সকল জান্নাতি দারুস সালামের মাঠের আজকের এই মাহফিলের সকল শ্রোতাদেরকে আপনার কণ্ঠে আমার কালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন। আরো জোরে কন্যা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই জান্নাতের মাহফিলে দারুস সালামের মাঠে যাইতে রাজি আছি তো? নবীর তরিকা চইলা না চইলা? আল্লাহর হুকুম মাইনা না মাইনা? জান্নাতি হইয়া না দুজকি হইয়া? গভীর মনোযোগ। সেই কাজগুলি করা লাগবে কিনা? কথা কয় না? করা লাগবে কিনা? জান্নাতে যাইতে হলে জান্নাতের উপযোগী হওয়া লাগবে কিনা? না হলে কি জান্নাতে যাওয়া যাবে? এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা সকল জান্নাতীদেরকে শোনাইয়া দেন। সকল নবীদের নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর সেই দিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শুইনা সেই মাঠের শ্রোতারা এমন পাগল পারা হয়েছিল। হাদিসে কুরসির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুইনা জান্নাতি বান্দাগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা যেরকম মাতোয়ারা হয়েছিল, উন্মাদনা করতেছিল, লাফালাফি করতেছিল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে হাজার হাজার গুণ আল্লাহর পয়গম্বরের কণ্ঠ এর চাইতে আরো বেশি সুদা লাগবে, আরো এর চাইতে আরো বেশি মজা লাগবে। আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনতে 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 হাজার হাজার বৎসর কেটে যাবে, এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত চলছে, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করবে। জান্নাতি বান্দাগুলা দারুস সালামের মাঠে আল্লাহর পয়গম্বরের জবানের তেলাওয়াত শুইনা বেহুশ হইয়া পড়ে থাকবে। আল্লাহ তাআলা দেইখা ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, তোমরা কি আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দিয়া বলবে, আপনারা বলবেন। সেই দিন যদি জান্নাতি হন, দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, আল্লাহ পাকের আদেশগুলি মানেন, নিষেধগুলি যদি বর্জন করেন, নবীর তরিকায় যদি জিন্দেগি চালান, আল্লাহ পাকের হুকুম মানেন, তাহলে সেই দিন আল্লাহর জান্নাতের মালিক হইয়া দারুস সালামের শ্রোতা হতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, কথা কিন্তু ক্লিয়ার। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুঃখজনক হইলেও সত্য, তোমার আমার দেশে এমন কিছু বাবা বসে আছে, এমন কিছু দরবার বসে আছে
যারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, কুশিদা লাগে না, হালাল লাগে না, হারাম লাগে না, কিচ্ছু লাগে না, তুই খালি আমার কাছে মুরিদ হয়, জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। এমন বন্ড সোনার বাংলার জমিনে আছে না না? আছে না নাই? আবার আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে বলে, হুজুর নামাজ রোজা না করলে কি হবে? ঈমান বড় মজবুত। আপনাকে মাহমুদপুর এলাকার কথা বলতেছি না, সব আমার ঢাকার বয়ান আপনাদেরকে শোনাইতেছি, আর আমি বয়ান করতেছি সিঙ্গাপুর মাঠে। কথা কয় না? হ্যাঁ, আপনাদেরকে বয়ান করতেছি, আপনাদেরকে বয়ান করতেছি। কাহারো শরীরে লাগলে আমি মাহমুদুল হাসান মাহমুদের করার কিচ্ছু নাই। আল হক বুররুন ওয়ালাউ কানা দুররান, হক কথা তিতা লাগে যদিও মধুর মতো, ঠিক কিনা বলেন? আর আমাদের সমাজে এমন কিছু মোল্লা মৌলবী আছে, হক কথা বলতেও দ্বিধাদ্বন্দ্ব করে, কারণ ইমামতে যদি আবার জায়গা আছে না নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা মেম্বারেতে উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কয় না? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি কাদিয়ানি মুক্ত বাংলাদেশটাকে। ঠিক কিনা বলেন? এমন কিছু আছে না নাই? বলে নামাজ রোজা কিচ্ছু লাগবে না, আমার কাছে মুরিদ হয়, জান্নাতে তোরে নিয়া দিব। আছে না নাই? আর এক শ্রেণীর বাটপার আছে, কলে হুজুর নামাজ রোজা না পড়লে কি হবে? ঈমান বড় মজবুত। ওই বাটপারের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা সালাতা লাহু। নবী কয়, কে কয়? জোরে কন না মাহমুদুল হাসান মাহমুদি কয়? সভাপতি কয়? রফিকুল্লাহ আফসারি কইব? কে বলছেন? রসুল বলছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু। এ বেঈমান ভালো করে শুনে রাখ, যে কস নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি না হবে, যাকাত না দিলে কি হবে, বিবিরে পর্দায় না রাখলে কি হবে, হারাম খাই তাতে কি সমস্যা? হুজুর ঈমান বড় মজবুত আছে। ওই হারামখোরকে আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। শুনছেন না হুজুর কথা? রসুল কয় যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই, আর হ্যাঁ কয় নামাজ রোজা না পড়লে কি ঈমান বড় মজবুত। ওরে বাটপার, ঠিক নি? হ্যাঁ, তোর তো ঈমান এমন ঈমান যে ঈমানে তোরে ঘর থেকে টাইনা মসজিদ পর্যন্ত নিতে পারে না। ওই ঈমান দিয়া বুঝি তুই জান্নাতে যাবি? অনেক দূরের কথা। ঘরের সাথে মসজিদ, মসজিদের সাথে তোর বাসা, 5 ওয়াক্ত আজান হয়, ওই আজান শুইরা মসজিদে তোর ঈমান টাইনা তোরে মসজিদ পর্যন্ত শীতের দিনে নিতে পারে না। যে ঈমানে তোরে মসজিদ পর্যন্ত টাইনা নিতে পারে না, আল্লাহর কসম ওই ঈমান তোরে জান্নাত দিবে না। আর জান্নাতে না নিলে, জান্নাত না দিলে সেই দিন দারুস সালামের মাঠে যাইতে পারবি না। কথা বলো ঠিক কিনা? কথা একটু ডিজিটাল হয়ে গেছে। কথাগুলি দরকারি না সরকারি? দরকারি না সরকারি?
ঘরে ঘরে মা না থাকলেও ঘরে ঘরে আব্বার অভাব নাই। জড়া ফির, দাড়ি সারা ফির, ল্যাংটা ফির, শালু ফির, সেরি ফির, সেরা ফির, গাঞ্জা ফির আছে না নাই? আছে না নাই? এগুলা যদি কিছু কইবার যায় কলে যে হুজুর গিফত শুরু করছে, আছে না নাই? গিফত না। নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত ইমামতি করে লাভ কি? আমরা বাদ দেই কালকা থেকে। চাচা কথা বল না কেন? 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া যদি জান্নাত পাওয়া সম্ভব হয় তাহলে আমরাও আজকে থেকে বাদ দিয়া দেই কি? কথা ক্লিয়ার নি? তাহলে দলিল নেন, জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া। এবার নামাজের দলিল নেন, জান্নাতে যদি যাইতে হয় জান্নাতের দরজায় একটা তালা আছে, ওই তালার চাবির নাম নামাজ। কথা কয় না? জান্নাতের দরজার তালার চাবির নাম কি? আমার কথা, আল্লাহর নবীর কথা। হাদিসে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের। জোরে কয় না? আরো জোরে কন। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। বাবা তাকে আমেরিকায়, ফুলায় তাকে কানাডায়, ভুল কইরা জান্নাতে যাওয়ার সময় বাড়িতে চাবিটা রাইখা এরোপ্লেনে উঠে গেছে গা। কথা কয় না? জান্নাতে যাইতে পারবেনি? কথা কয় না? ভুল কইরা জান্নাতের চাবিটা নিয়ে যায় নাই। জান্নাতে যাওয়া সম্ভব? কি করতে হবে? আবার আসতে হবে, আবার পুনরায় বাড়ি থেকে জান্নাতের চাবি নিয়ে তারপরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যেমনি ও মাহমুদপুরের এলাকার যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে 5 ওয়াক্ত নামাজের জান্নাতের চাবিটা তৈয়ার কইরা তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে তারপরে জান্নাত খোলা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। তেলাওয়াত শুইনা দাউদ নবীর চাইতে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুইনা হাজার হাজার বৎসর বেহুশে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো ভালো কণ্ঠে, এর চাইতে আরো সুমধুর সুধার তেলাওয়াত শুনতে রাজিনি? শুনতে চাওনি? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আপনি আমার নবী তেলাওয়াত করছে, এটা শুনে আমরা মাতুয়ারা, এর চাইতেও আরো কণ্ঠ ভালো আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতি বান্দারা, আমার দেওয়া কণ্ঠ দাউদের কণ্ঠে শুনেছ, আমার দেওয়া কণ্ঠ পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শুনেছ। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মাহমুদুল হাসান মাহমুদের কণ্ঠ দিয়েছি, আমার কণ্ঠ কে দিয়েছে? আরো জোরে কন। আপনাদের কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? গোটা পৃথিবীর কারীদের কণ্ঠ কে দিয়েছেন? বক্তার কণ্ঠ কে দিয়েছে? আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমার দেওয়া কণ্ঠ দাউদের জবান থেকে শুনেছ, আমার দেওয়া কণ্ঠ আমার বন্ধুর জবানে শুনেছ। এবার আমি কোরআন নাজিল করেছি, আমার কণ্ঠে তোমাদের কি তেলাওয়াত করে শোনাবো। এবার বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ তাআলার কণ্ঠটা কেমন হবে? আল্লাহর কোনো তুলনা হয়? আল্লাহর কোনো তুলনা হয়? আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ নিজেই
কথা কয় না। আল্লাহর সমপক্ষ আর কেউ আছে? আল্লাহু আহাদ, তার কোনো সমপক্ষ? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনারা কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম। তিনার সমপক্ষ আর কেউ, তার তুলনা কেউ নাই, হতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, দুনিয়ার আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রহিমের কণ্ঠের তেলাওয়াত ছুঁই না, চোখ দিয়া পানি আসে আর আফসোস করো যে আহারে, দুনিয়ার মানুষের কণ্ঠে এত সুন্দর হয়, এমন একটা কণ্ঠ যদি আমার সন্তানের হইতো, এমন একটা কণ্ঠ যদি আমার ছেলের হইতো, আমার কপাল না কত সুন্দর হইতো। কথা বলেন ঠিক কিনা? আফসোস করে দুনিয়ার জমিনে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তারের কণ্ঠ শুই না, আল্লাহ তাআলার তেলাওয়াত শুই না। বান্দাদেরকে যখন বলবে ও বান্দারা, কোরআন নাজিল করেছি আমি, পৃথিবীর মানুষকে কণ্ঠ দিয়েছি আমি, তাদের কণ্ঠের তেলাওয়াত শুই না, দুনিয়াতে আফসোস করেছিলি, আজকে আমার কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ তাআলার কণ্ঠ দিয়ে তোমাদেরকে শোনাবো। জোরে কান সুবহানাল্লাহ। সেদিন কণ্ঠটা কেমন চমৎকার হবে, তুলনা হয় না। আল্লাহু আকবার বলেন। সাধারণ একটা উদাহরণ দেই, এই পৃথিবীর জমিনে চাচা এরশাদের জামানায় প্রেসিডেন্ট যখন ছিলেন, এরশাদ চাচা, দ্বিতীয়বারের কথা বলছি, মনে হয় ৮৬ সনের ঘটনা, মনে হয়, সম্ভবত আমার খেয়াল নাই, তবে এটা স্মরণ আছে। 1986 সনের ক্ষমতায় মনে হয় এরশাদ চাচা ছিলেন। মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন, এখন বলতে পারেন হুজুর আপনার বয়স কত? বেশি না, 43 চলতেছে। এরশাদ চাচার আমলে গোটা পৃথিবীর একটা কনফারেন্স হয়েছিল আমেরিকায়। কোথায়? গোটা পৃথিবীর জমিনে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল আমেরিকায়। সেই সেমিনারে প্রত্যেকটা পৃথিবীর জমিনে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের একজন করে পণ্ডিত, প্রত্যেকটা ধর্মের একজন করে পণ্ডিতকে, আলেমকে দাওয়াত করা হয়েছে। ওই আমেরিকার কনফারেন্সে যার যার কিতাব থেকে যার যার ধর্মের নেতারা তেলাওয়াত কইরা শোনাবে, শোনার পরে যার যার গ্রন্থের কেমন তাসির, কেমন সুদা, এটা জাস্টিফাই করার জন্য কনফারেন্স করেছে গোটা বিশ্বব্যাপী। সেই বিশ্বব্যাপী আমেরিকায় যখন কনফারেন্স হয়, সোনার বাংলার জমিন থেকেও একটা চিঠি আসছে, সোনার বাংলার জমিনেও একটা চিঠি আসছে। জুড়ে কোন আল্লাহু আকবার। এই সোনার বাংলার জমিনে একটা চিঠি আসছিল সেই জমানায়, সেই সময় 1986 সনে বাংলার জমিনের, বাংলার দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মরহুম আল্লামা উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির নামে, জুড়ে কোন আল্লাহু আকবার, বাংলাদেশের প্রখ্যাত আলেম খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির নামে একটা চিঠি বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশে পাঠাইছিলেন। এই বাংলাদেশ থেকে কারি উবাইদুল্লাহ সাহেব গেছিলেন, খতিব উবাইদুল্লাহ সাহেব গেছিলেন। এরকম ভাবে গোটা বিশ্বের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ধর্মের একজন নেতা সেই আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে সেই জায়গায় বিচারক মণ্ডলীরা বসছেন। আল্লাহ তাআলার তেলাওয়াত কেমন হবে তার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে শোনানোর জন্য ঘটনাটা বলা, অন্য কোনো উদ্দেশ্যে না। এ নবীর উম্মত ভালো করে শুনো। বিচারক মণ্ডলীরা বসছে আর প্রত্যেক নেতাদেরকে বলা দেওয়া হয়েছে যে তোমার গ্রন্থের থেকে 5 মিনিট, কয় মিনিট বলেন, কয় মিনিট? আমি যে বয়ান করতেছি আমার একটা টাইম নির্ধারিত সময় আছে না নাই? আমাকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। এরপরেও আফসারি সাহেব চলে আসবেন, কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে গেলে স্লিপ কুট মারবে। ঠিক কথাটা বলতে কি আপনাদের অসুবিধা লাগে? অসুস্থ শরীরটা নিয়ে
আধা ভাঙ্গা গলাটা নিয়ে কথা বলতেছি, ঠিক না বেঠিক বইলেও একটু হেল্প করবেন, এটাও কৃপণতা করতেছেন। আল্লাহু আকবার। তো 5 মিনিট যার যার গ্রন্থের থেকে বলবেন। 5 মিনিট পরে লাল বাতি জ্বালানোর জন্য সুইচ নিয়ে বসে আছে না নাই? বিচারক মণ্ডলী কলম নিয়ে বসে আছে নাম্বার দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। নাম্বার দেওয়ার জন্য বিচারক বসে আছে। টাইম শেষ হয়ে যাওয়ার এক মুহূর্তেই, কয়েক সেকেন্ড থাকতেই লাল বাতির সুইচ দইরা বসে আছে। আর বিচারক মণ্ডলীরা এইভাবে বসে আছে, আর আলাদা একটা টেবিলে বসায় দিছে, যার যার গ্রন্থের থেকে তার তার ধর্মের কিতাব পড়া শোনাবে। দেখবে সেই ধর্মের কিতাব দাওয়াত করে জাস্টিফাই করার জন্য ডাকা হয়েছে, কনফারেন্স তৈরি করা হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সেই আমেরিকার আন্তর্জাতিক কনফারেন্সে 5 মিনিট করে সময় দেওয়ার পরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সনাতন ধর্ম, যত ধর্ম আছে সমস্ত ধর্মের গ্রন্থ থেকে পণ্ডিতেরা 5 মিনিট কইরা যার যার গ্রন্থের থেকে আকর্ষণীয় যে কথাগুলি সেইগুলা সেই কনফারেন্সে বলছে। সর্বশেষ মুসলমান তার পালা আসছে, মুসলমানের সিরিয়াল আসছে, সব ধর্মের গ্রন্থ পড়া শেষ। সর্বশেষ মুসলমানের জাতির ধর্মের গ্রন্থের কোরআনের টুকেন আসছে। ও মুসলমান, তোমাদের গ্রন্থের কোরআন থেকে কে তেলাওয়াত করবে? নির্বাচন করে সেই সময় মুসলমানদের পক্ষ থেকে মিশরের কারি মরহুম আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি যুক্ত করে বলা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসিতকে আমরা নির্বাচিত করেছি। জুড়ে কোন আল্লাহু আকবার। মিশরের কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনছেননি? আল্লাহু আকবার। মিশরের কারি আব্দুল বাসিত চান্স আসছে, এটাই শেষ, এরপরে আর কোনো গ্রন্থ নাই। মুসলমানের গ্রন্থ পড়ার পরেই মাহফিল কি কনফারেন্স শেষ, এরপরে আর কোনো ধর্মও নাই, আর কোনো পুস্তকও নাই, আর কোনো তেলাওয়াত চলবে না। এরপরে নাম্বার বিশ্লেষণ করে ওই ধর্মকে প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ, ওই গ্রন্থের, ওই জাতির, ওই ধর্মের গ্রন্থের সুধা এবং এটার ইস্তিহাদ, এটার মুজিজা সবচাইতে বেশি গোটা বিশ্বের ভিতরে তারা একটা নির্বাচিত করে ঘোষণা করবে। জুড়ে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত সাহেবকে বলছেন, আপনি মুসলমানদের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার পারমিশন দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল বাসিত সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের পক্ষ থেকে মঞ্চে গেছেন। যাওয়ার পরে সময় কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? 5 মিনিটের তেলাওয়াত শোনার জন্য কারি আব্দুল বাসিত সাহেব যখন মঞ্চে গেছেন, চেয়ারে বসছেন, কারি শব্দের একটা ভাবভঙ্গি আছে না গো, দেখবেন গলাটার একটু এরপরে কানে ধরে, এরপরে একটু হা কইরা শ্বাস প্রশ্বাস নেয় কি নেয় না, এরকম বাং বুং টাং বাং করতে করতে 3 মিনিট খায়া লাইছে। এখন মুসলমানরা তো খালি গরির পিন তাকায় রয়েছে। আরে সময় মাত্র 5 মিনিট, আর 3 মিনিট সে ভাবভঙ্গি করতে করতে হু হু করতে করতে গ্যাস টানতে টানতে দম নিতে নিতে 3 মিনিট খায়া লাইছে। কোরআন শরীফ পড়বো কোন দিন, তেলাওয়াত শোনাবো কোন দিন, 2 মিনিটে কি করব? আর বুঝি মোল্লার দেশও আসিন না। আব্দুল বাসিতরাই মনেও পাইছে যে সময়ের মূল্যায়ন করতে জানে না, সময়ের কদর করতে জানে না, এই মোল্লারে বুঝি দিয়া মুসলমানদের ইজ্জত রক্ষা করবে, সম্ভব না, সম্ভব না। এরকম গানাগুনা যখন মুসলমানরা মাথা নিচ দিকে নিছে, না আজকে আর মুখ আর এই আমেরিকাতে দেখানো সম্ভব হবে না। মাথা যখন নিচ দিকে নিছে, আল্লাহর বান্দা আব্দুল বাসিত উপর দিক থেকে শ্বাসটা নিয়া কানের মধ্যে দইরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তার গলা তো তক্তা হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে, আমরা তো আর কারি না, বুঝেন নাই? একটু নমুনা আপনাদেরকে শুনাইলাম। তো আব্দুল বাসেত সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন শুরু করছে, ভালো করে বুঝবেন কোরআনের তাসির, কোরআনের মুজিজা কেমন। এই যে চাতক পাখির মতন আমার মুখের দিকে তাকাই আছেন, এটা কি মাহমুদুল হাসান মাহমুদের চেহারার দিকে তাকাই আছেন? এটা কি তার সৌন্দর্যের জন্য না কোরআনের আকর্ষণে? বলেন কিসের আকর্ষণে? এখানে যে অ্যাটেন্ড করেছেন, উপস্থিত হয়েছেন, কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। আল্লাহর বান্দা আব্দুল বাসেত যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করছে, খেয়াল করেন, গভীর মনোযোগ। যিনি কলম নিয়ে নাম্বার দেওয়ার জন্য কলম নিয়ে বসে আছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গেই কলমটা টেবিলের উপর রাইখা গালের মধ্যে হাত দিয়া আব্দুল বাসেতের দিকে এক নজরে তাকায়া আছে। এ নবীর উম্মত, আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে, যেটা টাইম নিয়ন্ত্রণ করার জন্য লাল বাতির সুইচ নিয়ে বইসা আছে। সেই বান্দা সুইচ থেকে হাত সরাইয়া কারি আব্দুল বাসেতের দিকে তাকাইয়া আছে। শ্রোতা মণ্ডলী যারা ছিল, আল্লাহর বান্দা আব্দুল বাসেতের মুখের দিকে তাকাইয়া আছে। তাকাইয়া চলছে রে মুসলমান, আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে 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 কয়েক ঘন্টা তেলাওয়াত করে ওই কনফারেন্সে শেষ করে যখন পড়তেছে সাদাকাল্লাহু মাওলানাল আযীম, সাদাকাল্লাহু মাওলানাল আযীম যখন বলেছে, বিচারক মণ্ডলীরা মনে করছে মনে 2-1 মিনিট গেছে। তাকায়া দেখে না না, কয়েক ঘন্টা আল্লাহর কোরআনে অতিবাহিত হয়েছে। বিচারক মণ্ডলী ডাক দিয়া বলেন, এ সুইচ বন্ধ করনেওয়ালা, তুই কি খেয়াল করলি না কয়েক ঘন্টা তেলাওয়াতের মধ্যে কাটছে, সুইচ কেন বন্ধ করলি না? যিনি সুইচ বন্ধ করত সে ডাক দিয়া বলেন, ও বিচারক মণ্ডলীরা, আমি কোথায় ছিলাম আমি জানি না, আপনারা বিচারক মণ্ডলী ছিলেন, আপনারা কোথায় ছিলেন আগে জবাব দেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, মাহমুদপুরের পক্ষ থেকে, মির্জাপুরবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, যুব সমাজের উদ্যোগে লিল্লাহে তাকবীর। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লিল্লাহে তাকবীর। বসেন ভাই, কই আসেন, আরে জায়গা বসেন। আমার ভাই চলে আসছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চেহারা চায় দেন না, খালি ইন্টারনেটে দেখছেন, জীবনে বাস্তবে দেখছেন? এই যে আজকে ছায়া দেখেন, জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কন। নোয়াখালীর ভাষা শুনলে মজাই লাগে, ঠিক নি? কথা না কইলে কবে যায়, তোদের কপালে কেউ ঠাড়া হচ্ছে নি, বুঝেননি? হ্যাঁ বুঝলেন। একটু পরেই আপনাদের খেদমতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো ভাই চলে আসছেন, আদব হলো আলোচক চলে আসলে মাস্ক ছাইরা দেওয়া, এটাই হচ্ছে আদব, ঠিক কিনা? বয়ান করলে সেখানে আদবের বরখিলাপ হয়, বেআদবি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য ভাই আসছেন, ভাইয়ের অনুমতি করে আর 2-3 মিনিট, কি 2-3 মিনিট যেখানে আলোচনা রেখে দিছি, আল্লাহ যদি হায়াতে রাখেন
আবার যদি দেখা হয় স্মরণ করেন, আবার আসবো, আবার সেই আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এবার আসেন, বিচারক মণ্ডলী ডাক দিয়া বলতেছেন, এই লাল সুজদুলা তুই কইছিলি, বলে আমার বিচার পরে করেন, আপনারা যে বিচার করতে বসছেন আপনারা কোথায় ছিলেন আগে বলেন। বলে আব্দুল বাসিতের তেলাওয়াত শুইনা আমরা যে কোথায় হারিয়ে গেছি বলতে পারি না। আরে সুবহানাল্লাহর আওয়াজ মহিলারা শুনবে, আর জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহির তেলাওয়াত শুইনা দুনিয়ার বিচারক মণ্ডলীগুলি যদি কলম চাইরা সময়ের দিকে না তাকায়, লাল সুজ যে টিপ দিয়ে সময় নির্ধারণ করবে সেই যদি কোরআনের সুদায় যদি হারিয়ে যায়, আল্লাহ তাআলার কণ্ঠের তেলাওয়াত শুইনা সেই দিন কেমন লাগতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতি বান্দা, আমি আল্লাহ তাআলার কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ, আল্লাহ তাআলা সেই দিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আমরা দুনিয়াতে পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা একটু বাড়ায়া বলবেন, আল্লাহ তাআলা তার শব্দটা একটু ব্যতিক্রম বলবেন। কি পড়বেন? সেই দিন দারুস সালামের মাঠে জান্নাতি বান্দাদের সামনে তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ পাক বলবেন, আনার রহমান, আনা মানে আমি। আল্লাহ তাআলা নিজের দিকে ইঙ্গিত করে বলবেন, আরে মুহাদ্দিস সাহেব এখানে বসা, তার সামনে তাফসীর করা মানে আমার ওই যোগ্যতা নাই। বুঝতেছেন? আল্লাহ তাআলা বলবেন। তো আজকে আপনাদের খেদমতে সূরাতুর রহমানের 4খানা আয়াত তেলাওয়াত করেছিলাম, তার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। কোথায় বলেন? কোথায়? শুনতে রাজি? আবার কথা বলে শেষ করছি, শুনতে রাজি? ওই জান্নাতে যাইতে রাজি? নামাজ ছাইরা না নামাজ পইরা? নবীর তরিকা চইলা না নবীর তরিকার বিরোধিতা কইরা? সুদ খায়া না সুদ ছাইরা? বিবিরে পর্দায় রাইখা না বেপর্দায় রাইখা? হালাল উপার্জন কইরা না হারাম উপার্জন কইরা? বায়ের হক নষ্ট কইরা? বইনের ওয়ারিস মাইরা? মা বাবার হক নষ্ট কইরা? পাড়ার প্রতিবেশীর উপর জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন কইরা? আলেমদের উপর দোষ চাপায়া? আলেমদেরকে জেলে বইরা? আলেমদেরকে আয়না করে দিয়া? ফাঁসির কাস্টে জ্বলায়া? ইনজেকশন মাইরা? আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই বলে অসুস্থ শরীর নিয়ে যতটুকু বলতে পেরেছি, আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আমল করার তৌফিক দান করুন। আবার যদি দেখা হয়, আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করে, দোয়া চেয়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে বেয়াদবি ক্ষমা প্রার্থী চেয়ে আজকের মতন এখানেই আলোচনা সমাপ্তি ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।